থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তখন ভালোবাসা টিকবে না। এই জন্য তিনি বলেছেন কুমারী মেয়েকে বিবাহ করো। যদি আপনি দুলাভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন, সংসার ভালো টিকবে না। দুলাভাই তো জেনা করার তালে শ্যালিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে, ও সংসার বিলিয়ে দিতে রাজি। ও তো জেনার তালে খুঁজছিল, ঘুরছিল। কাজেই শ্যালিকা বলেছে যে 10,000 টাকা লাগবে। 10,000 কেন, তুই আরো নে না। দুলাভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে, তখন দুলাভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। বাপের কাছে দামি জিনিস নেওয়াটা স্মরণে থাকে না। বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে, তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না। নেও মা নেও না, আমি এটা নিবই না, আমাকে এত দামের দিতে হবে। তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে 5,000 টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে, কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনাও করবে না। কেন? এটা ও হিসাব করে না। বাপের কাছে জোর করে চেয়েছে, আদায় করে নিয়েছে, এটা তার মাথাতে হিসাব থাকবে না। বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিনমজুর হয়, সে ভাববে আমার পিতা জমিদার মানুষ, তার সংসার এভাবে চলতেই পারে। আমার স্বামী কুঁড়ে ঘরে থাকে, এটাই আমার সংসার, এটা ভেবে নিবে। কিন্তু দুলাভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে। বন্ধুর সাথে চলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন, তাহলে সে বন্ধুকে আর আপনাকে সমতা করে দেখবে, তখন সংসার টিকবে না। এই কারণে তিনি বলেছেন তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না, এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না। 10 টাকার কাপড়ও যা, 10,000 টাকা কাপড়ও তাই, মনে করে যে পুরুষ এরকমই দেয়। বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে, এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না, এটা করেই না, ওটা তার মাথাতেই থাকবে না। এমনি কান্নাকাটি করে জোর করে বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে তিনি বললেন আন্তাক আরহামান, বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে। আপনি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন, আগের স্বামীর মাধ্যমে 3টে বাচ্চা হয়েছে, তার পেটে বাচ্চা ছিল মাত্র 6টা, এখন কয়টা হবে? আর 3টে। আপনি দুলাভাইয়ের সাথে চলা, বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন, অবৈধভাবে তার বাচ্চা আগে 2টা নষ্ট হয়েছে, তার পেটে মোট বাচ্চা ছিল 5টা, এখন কয়টা হবে? 3টে। অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন, তিনি এমনি বলেননি, এর কারণ আছে। তিনি বলেন ওয়ার জাবিল আসিরে, অল্পতেই খুশি। স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে। সে মনে করবে স্বামী এইরূপই দেয়, সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না, স্বামী যা দিয়েছে তাতেই খুশি হয়ে যাবে। অতএব বন্ধুর সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, দুলাভাইয়ের সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, সংসার কন্ট্রোল হবে না। ঠিক আছে, সুন্দরী মেয়ে পাওয়া গেছে, তাহলে আপনি একটু দেখে নেন, দেখে নিয়ে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, উরি তোকে ফিল মানামে সালাসা মাররা, আয়েশা আমি তোমাকে স্বপ্নে 3বার দেখেছি গো। ইয়াজিউল মালাকো বে খিরকাতিন মিন হারিরিন, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে আমার কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন হাজি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদরের একটা টুকরা দিয়ে ঢেকে এইভাবে নিয়ে এসে বলছেন আমি ঘুমিয়ে আছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমিয়ে আছি, ঘুমন্ত মানুষের কাছে জিবরাইল তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে নিয়ে এসে বলছেন হাজি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তখন আমি কাসাতুল সাবা আন ওয়াজহিকে, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরালাম, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি আন্তি হে, আর তুমি সেই, আরে দেখি তুমি সেই, তুমি আয়েশা। তারপর তখন আমি বললাম ইন কানা মিনাল্লাহি তাআলা সায়ামজি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে একদিন না একদিন বাস্তবায়ন হবেই। এইরকম ভাবে আমি তোমাকে 3 দিন দেখেছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3 দিন দেখিয়েছেন। আবু দাউদে মেয়েকে দেখার হাদিস আছে,
তিনি এভাবে বলেছেন যে ওইসব অঙ্গগুলি দেখবে যাতে করে তাকে বিবাহের প্রতি আগ্রহী করে তোলে। কি দেখবে? হাত দেখতে পারে কবজি পর্যন্ত, পা দেখতে পারে টাকনো পর্যন্ত, শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, এরকম কোনো অনুমতি শরীয়তে নেই। একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সুন্দরী অসুন্দরী, একটা মেয়ের পায়ের গঠন দেখলে বোঝা যায় তার সুন্দরী অসুন্দরী, এরপরে কিছু কথা বললেই বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, বিবাহের পূর্বে দেখে নিতে হবে, এ কথাই ঠিক। কেন দেখে নিতে হবে? যাতে করে পরে কিছু তার বলার না থাকে। যদি না দেখে বিবাহ করে তাহলে 2 মাস 6 মাস যেতে না যেতে মাঝে মধ্যে বলবে, আরে শোনো, আমার চাচা জোর করে বিবাহ দিয়েছে, তোমাকে বিবাহ করতাম না আমি দেখলে। আমার মামা জোর করে বিবাহ দিয়েছে, আমি দেখলে তোমাকে বিবাহ করতাম না। বলো কি তুমি? দিন রাত স্ত্রীকে খোটা দিবে। এই পথ আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন, যাতে করে জিন্দেগিতে বলতে না পারে যে আমি তোমাকে দেখলে বিবাহ করতাম না, আগে দেখে নাও। এই কথার অর্থ এই নয় যে দেখতে গিয়ে তাকে বিবাহ করবে না, এরকম পথ নেই। কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, ঘুরতে 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 ওখানেই যাবে। সে যতই খুঁজুক। শুনুন, দেখার সুযোগ আপনার পিতা রাখে না। এই মেয়েটাকে এখন আপনার পিতাও বিবাহ করতে পারে, কাজে আপনার পিতা এই মেয়েকে দেখতে পারে না। এখন এই মেয়েটা আপনার জন্য যা, আপনার বাপের জন্য তাই। বুঝতে পারেননি? কাজেই বাপের মেয়ে দেখা হারাম, বন্ধু বান্ধবের মেয়ে দেখা হারাম, মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে খাওয়ার বিশাল অনুষ্ঠান করা হারাম, মেয়ের পিতার দেখা হারাম, ছেলের পিতার দেখা হারাম, ছেলের বন্ধু বান্ধবের দেখা হারাম, দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। তাকে ঘড়ি দেওয়া হারাম, কোন মেয়েকে দেখে ঘড়ি দিতে হবে এরকম বিধান দুনিয়াতে নেই। তাকে আংটি দেওয়া হারাম। বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না 50,000 টাকার একটা, বিবাহ করার পরে তুমি একটা আংটি দাও না 1 লক্ষ টাকার। এখন কেন তুমি এগুলো করতে গেলে? এরপরে দেখা হয়েছে বিবাহের প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, বিবাহের প্রস্তুতির ব্যাপারে প্রথমত আপনার পথ বন্ধ করা হচ্ছে। কেন? মেয়ের পিতা ভেবে নিল যে জামাই কিছু না চাক, অন্তত জামাইয়ের জন্য একটা প্যান্ট, একটা টুপি, একটা গেঞ্জি, একটা জামা শার্ট তৈরি করতে হবে। এটা কেন আসলো? এই কথা এটা আসলো কোথা থেকে? বিবাহের দিন বরকে নতুন পোশাক দিতে হবে, মেয়ের পিতাকে নীতি কোথা থেকে আসলো? এই নীতির মুখে লাথি মেরে একে কবর দিতে হবে। মেয়ের পিতা জামাইয়ের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করবে, এরকম কোন শরীয়তে পথঘাট বোঝা যায় না। যা খরচ হবে সব মেয়ে ছেলের বাপের, 2টা টাকা খরচ হবে মেয়ের বাপের, এটা শরীয়তে বোঝা যায় না। কেন মেয়ের বাপ বুঝলো যে জামাইয়ের জন্য আমাকে পোশাক বানাতে হবে? ঘড়ি তো বহু দূরের কথা, মোটর সাইকেল তো বহু দূরের কথা, যৌতুক তো বহু দূরের কথা। কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খায়, বাপ বেটা ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে খাও। লজ্জা না থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা করো, লজ্জা থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা। এদেশে যদি নারায়ণগঞ্জে ভিক্ষা না পাওয়া যায়, রাজশাহীতে চলে যাও, টাকা নিবে কেন? এই নীতিকে কবর দিতে হবে। মেয়ের পিতা কেন বুঝলো যে আমাকে পোশাক তৈরি করতে হবে? এই নীতি কেন আসলো, আসবে কেন? বিবাহের প্রথমে হলুদ মাখতে হবে, এই নীতি কেন আসলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তুবাশিরুল মারাতু আল মারাতা ফাতানাতু লিজাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। যদি একটু কিছু বুঝতে পারে সময়ে তার স্বামীর সামনে বলবে খালেদার শরীরটা এত নরম তুলতুলে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আজকে তুমি রাস্তাঘাটে দেখছো মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, এই জন্য তুমি মনে করছো এটা বৈধ। আজকে তুমি দেখতে পাচ্ছ বাপ হজ করে এসছে, মাথায় টুপি পরে আছে, আর মেয়ে ওই যে চুস্ট পায়জামা পরে আছে, স্কিন একবারে পায়ের নিচের দিক ছিল চিকন, উপর দিক হতে হতে মোটা হতে হতে এরকম মোটা হয়ে গেছে। ওর বাপ টুপি পরে আছে, ওর বাপের নাকি লজ্জা আছে। আরে লজ্জা বেঁচে খেয়েছে, বাপ মা দাদা দাদি লজ্জা বেঁচে খেয়েছে, লজ্জা নাকি তারা বাজারে বিক্রি করেছে। লজ্জা যদি বেঁচে না খায় তাহলে এটা করছে কেন? শুনুন, লজ্জা তো একটা ভিন্ন জিনিস। তিনি লজ্জার বিষয়ে এত কঠোর ও কঠিন ভাবে তিনি বলেছেন আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলেছেন আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহদমা রফিয়াল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। তাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আদরাকা নাস মিন কালামে নবুওয়াতিল উলা। মানুষ সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছে। সকল নবী একটি বাক্য বলতেন। আদম আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, আমাদের নবী ওই বাক্যটি বলেছেন। সেটি হচ্ছে এই জালাম তাস্তাহি ফাসলামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছু করতে পারো। লজ্জা নেই কাজে তুমি সবকিছু করতে পারো। দাড়ি চাঁচে কেন? লজ্জা নেই এজন্য। দাড়ি ছোট করে কেন? লজ্জা নেই এজন্য। টাকনুর নিচে প্যান্ট কেন? লজ্জা নয় এজন্য। সুদ খায় কেন? লজ্জা নয় এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নয় এজন্য। দলীয় দাপট দেখায় কেন? লজ্জা নয় এজন্য। রাস্তাঘাট বন্ধ করে কেন? লজ্জা নয় এজন্য। ক্ষমতা দেখায় কেন? লজ্জা নয় এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নয় এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নয় এজন্য। মেয়েটা মাথায় কাপড় দেয় না কেন? লজ্জা নয় এজন্য। জিন্স প্যান্ট পরে আছে কেন? লজ্জা নয় এজন্য। গেঞ্জি গায়ে দিয়ে আছে কেন? লজ্জা নয় এজন্য। ওর তো লজ্জা নেই, ওর বাপের নয়, মায়েরও নয়। এরা 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। জাহান্নামে এদেরকে ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে। সময়ের ব্যবধান। তিনি বলেছেন ইন্না জাহান্নামা লাবিল মিরসাদ। জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে এরকম মানুষকে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, লজ্জা একটা ইসলামের দামি জিনিস। এই যুবক শোনো, তোমার বাপ মাকে একটু শুনিয়ে দিতে পারো www জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লজ্জা একটু লিখে টান দিয়ে দেখাও তো। 60 মিনিটের 50 মিনিটের একটা বক্তব্য আছে শুধু লজ্জা, যেটার অতীব জরুরি। তোমার পিতা মাতাকে, তোমার বোনকে শোনাও, দেখো আল্লাহ তো দাওয়াত দিতে বলেছেন, আল্লাহর নবী দাওয়াত দিতে বলেছেন, আমরাও দাওয়াত দিতে এসেছি। যদি এই দিক দিয়ে আল্লাহ কোনো পরিবর্তন করেন, তিনি তো সর্বশক্তিমান, ইচ্ছা করলেই পারেন, কিন্তু এরকম করেন না। তিনি ইচ্ছা করলেই করতে পারেন, কিন্তু এরকম করেন না। তিনি মানুষ দিয়েই করান। তা আমরা কিছু বলেছি, এতে যদি কোনো পরিবর্তন হয়। সম্মানিত উপস্থিতি, এই হলুদ মাখা হারাম। মূলত হলুদ মাখা আমরা হারাম বলিনি, তবে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। ভাবির হলুদ মাখানো হারাম, চাচাতো বোনের হলুদ মাখানো হারাম, খালাতো বোনের হলুদ মাখানো হারাম। মহিলাই মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, তাহলে পুরুষের গায়ে ভাবি কি করে হলুদ মাখাতে পারে?
তোমাকে আর একটা জিনিস বলছিলাম যে অন্তরের চোখে দেখা আল্লাহ হারাম করেছেন, তাহলে তুমি বলো যে এই তোমার মহিলা কলেজের শিক্ষক হতে পারে তোমার পিতা কি করে? তুমি ছেলে মেয়ে একসাথে পড়তে পারো কি করে? মহিলাদের পোশাক ও পর্দাতে শুকাতে দেওয়া দরকার আড়ে, যেন কেউ দেখতে না পায়। এখানে যদি একটা পায়জামা শুকাতে দেওয়া থাকে রোদ্রে, আর পায়জামাটা যদি খুব চেওড়া প্রশস্ত হয়, দেখার সাথে সাথে মন্তব্য করবে, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে মহিলার পোশাকের উপরে, মহিলার উপরে মন্তব্য করতে পারে মানুষ। আল্লাহ আকবার বলে, আল্লাহ আকবার বলে শুধু সলাতে দাঁড়িয়েছে, আর পিছন দিকে মহিলার চুরি বেজে উঠেছে, তার এরপরে আর দুয়াটো আর কিছু মনে নেই। এটা স্বাভাবিক গতি, এর নাম নারী। ওদেরকে আল্লাহ ভিন্ন করে সৃষ্টি করেছিলেন, আর ভিন্ন জায়গায় থাকতে বলেছেন, মানুষ তা বুঝলো না। কাজে তাকে অপমান করতে করতে নিচে নামাতে নামাতে এই পর্যন্ত নিয়ে এসেছে, আরো কত নিয়ে যাবে। হলুদ মাখানো হারাম এসব মহিলার। হলুদ মাখা জায়েজ যদি মনে করে, তাহলে তার মামা খাবে, তার খালামা খাবে, তার ফুফুমা খাবে, তার দাদিমা খাবে, তার নানিমা খাবে। এ কেন? শুনুন, এইভাবে রং মাখানো হারাম। এইভাবে 3 দিন যাবত এই বাড়িতে গীত চলবে, গীত গাওয়া হারাম। যুবতী মেয়েদের গীত গাওয়া হারাম। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। যারা এখানে উপস্থিত বসে আছেন, এরপরে যদি আপনার বাড়িতে গীত চলে, আপনি মুনাফিক। আপনি বক্তব্যের 5 পয়সা দাম দেন না। জোর করে আপনি মুসলমান হওয়ার চেষ্টা করিয়েন না, আপনার জন্য আমি এসেছি, আপনি কথাকে মূল্যায়ন করেন, আপনি মুনাফিকি করিয়েন না। আর বর হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কনে হলুদ মাখতে যায় বরের বাড়িতে। এরা ঘৃণিত, এরা অসভ্য, এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা ঘৃণিত, এরা বর্বর, এরা অসভ্য। যেসব পরিবারে ছেলে হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কনে হলুদ মাখতে আসে বরের বাড়িতে, ওকে যদি আমি মাটিতে মিশাতে না পারি, ওকে যদি অসভ্য, বর্বর, ঘৃণিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা আমার নতুন কথা নয়, যেটা আমি 18 বছর থেকে বলে আসছি। এই পরিবারকে যদি আমি ঘৃণিত, মূর্খ, বর্বর, অসভ্য প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। বিবাহের জন্য 200 জন বরযাত্রী যাবে কেন? বিবাহের জন্য 200 জন বরযাত্রী যাবে কেন? 250 জন, 500 জন বরযাত্রী যাবে কেন? এটাও হারাম। তুমি এতগুলি চ্যাংড়া ছুল্লুকে নিলে কেন? 5 জন মুরব্বী নিয়ে যাও বিবাহতে, বয়স্ক মানুষ 5 জন নিয়ে যাও, তারা বিবাহতে বসবে, তারা তোমাদের জন্য বরকতের দোয়া করবে। এই 200 জন বরযাত্রী কেন? যাক, ভুল করেছ। বিবাহের শেষে 2 লক্ষ টাকা পকেট থেকে বের করে, নারায়ণগঞ্জ জেলায় বাড়ি, অনেক টাকা আছে, যদি পাশে প্রতিষ্ঠান করে এখন পর্যন্ত আপনার আমি কোনো সাড়া দেখলাম না। ব্যাপারটা কি? আপনি কি আমাকে বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের বুকের উপরে প্রতিষ্ঠান করেছেন, আপনি একাই চালান? ব্যাপারটা কি? ওই প্রতিষ্ঠান কি আমি আমার জেলাতে করেছি? আমার বুকের উপরে করেছি, আপনি দেখতে গেলেন না কেন? এখন পর্যন্ত প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে, আপনি দেখতে গেলেন না মানে? মেয়েদের প্রতিষ্ঠান পৃথকভাবে চলছে, হাঁটাবো, বীর হাঁটাবো, দেবই বাজারের পাশেই। ছেলেদের পৃথকভাবে চলছে। আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাচ্ছি। আজ থেকে নিয়ে 10-12 বছর থেকে ভাবছিলাম, ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে, যেখানে ছেলেরা আরবি, ইংরেজি, বাংলা শিক্ষা অর্জন করে এই জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, আকীদা আদর্শের বিরুদ্ধে লড়বে। আমি এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। এর জন্য আপনাকে আমি বলেছি যে প্রথমত আপনি আমার জন্য দোয়া করবেন, এই বলে যে আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে, আপনাকে আমি পরামর্শ দিতে বলেছি, আপনার পরামর্শ আমি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। তৃতীয় যেটা আপনাকে আমি বলেছি, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি টাকা ছাড়া, কাজে আমার চলবে টাকা ছাড়া, এটা আপনি মনে করিয়েন না। আমারও মানুষের টাকা প্রয়োজন আছে, মানুষ টাকা দিবে, তাহলে আমি এটা করতে পারবো, এই কথাই ঠিক। যেহেতু নবী রাসূলের চলেনি, আমারও চলবে না,
এই মর্মে আপনাকে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করো তো আমি বলতে চেয়েছি আপনি প্রাথমিকভাবে সহযোগিতা করুন, আমার সাথে সরাসরি কথা বলে সহযোগিতা করুন, নইলে এই নাম্বারে সহযোগিতা করুন 00712004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। আমি আপনাকে মূল্যায়ন করার জন্য বলছি। আমি আপনাকে বারবার বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানকে কেউ যদি মূল্যায়ন করে আমাকে একটা পরামর্শ দেয়, সেই পরামর্শের কারণে সে জান্নাত যেতে পারে। ওখানে কেউ যদি 1 টাকা দিয়ে আসে, আল্লাহর রহমতের অভাব নেই, 1 টাকার কারণে সে জান্নাত যেতে পারে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আমি কল্যাণের উদ্দেশ্যে এখানে 1 টাকা দান করে জান্নাত পাবো না? মানে পাবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আপনাকে আমি সহযোগিতার জন্য বলেছি, আপনি হিসাব করবেন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, কমিউনিটি সেন্টার জায়েজ, কিন্তু মেয়ে সেখানে বসবে না, মেয়ের বসা হারাম। ওই মেয়ে পুতুলের মতো হয়ে একটা পতিতালয়ের মেয়ে সেজে বসে আছে, আর শত শত মানুষ তাকে দেখছে আর উপঢকন দিয়ে যাচ্ছে। এটা কি ঘটনা? এরকম কেন? এরা কি কেউ মুসলমান নয়? এরা কি সবাই হিন্দু? এরা কি সবাই ইহুদি? এরা কি সবাই খ্রিস্টান? ব্যাপারটা কি? মেয়েটা কেন বেশ্যালয়ের মেয়ে সেজে বসে আছে? সবাই কেন তাকে উপঢকন দিচ্ছে? মেয়েটা কেন বেশ্যালয়ের মেয়ে সেজে বসে আছে? সবাই কি তার সাথে জেনা করতে চাচ্ছে? যত মানুষ তাকে দেখছে সবাই জেনা করছে চোখে। দলিল আমার কাছে আছে। কোন মায়ের বেটা এ কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ও কি বেশ্যালয়ের মেয়ে? আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন? কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে? দেখি কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে? এটা হবে কেন? কাপুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি। আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে। শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে? আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন? যাক, গেছো, এবারের মতো ভুল করেছ। শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আসিও, আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য 2 লক্ষ টাকা থাকলো চুপে দিয়ে আসছে। এত মানুষ খেয়েছো, এটা কেন? তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে? এতে কোনো বিধান দেখা যায় না। সাথে সাথে এটা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে আছে, ওই বরের সাথে মেয়েরা যায়, তাকে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। এইগুলো কেন? মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে? তোমার চাচাতো বোন, তোমার খালাতো বোন, তোমার ভাবি, এরা সবাই কেন বেশ্যালয়ের মেয়ে সেজে যাচ্ছে? তোমার সূচনাতেই জেনা। তোমার ভাবি তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার চাচাতো বোন তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে, ওটা একটা জেনা। তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা। যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার দাদিকে। যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই, তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম, মেয়েকে বায়না করা হারাম, এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম, এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে 1 গ্লাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত। এই প্রতারণা হারাম।
একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরও কিছু। এই প্রতারণা নীতি হারাম, তোমাকে এই সব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে, এই জন্য তুমি জন্ম নিয়েছ। সম্মানিত উপস্থিতি, বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই হারাম। এরপরে বিবাহের বৈঠকে বসা হোক, মোহর নির্ধারণ হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না যে এতদিন হলো, যে এতদিন হয়েছে হয়েছে সেটা চলে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয়, 8 দিন 10 দিন আগে থেকে তো কথা চলছেই, এরপরেও যদি মনে করেন যে জানা প্রয়োজন, তো যান, আপনি ভিতরে জেনে এসেন, গিয়ে বলেন খালেদা আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে আব্বা যান আসেন। যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না। মেয়ে যদি না করে, বর যত দামি হোক না কেন, বিবাহ পড়ানো যাবে না। আপনি কেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি, আপনি কে? বিবাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীনতা নেই। বাড়িরা ছিলেন দাসী আর মগিস ছিল দাস। তারা কৃত মানুষ কিনা ছিল, দাস দাসী স্বামী স্ত্রী। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বাড়িরাকে মুক্ত করে দিলেন। বাড়িরা এখন মুক্ত মহিলা। বাড়িরা এখন বলতে লাগলো আমি দাস স্বামীর অধীনে থাকবো না। আগে আগে বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা হাঁটেন আর পিছে পিছে মগিস হাঁটেন আর বলেন তুমি আমার সাথে থাকো, তুমি না থাকলে আমি বাঁচবো না। এইভাবে চিৎকার করেন আর কাঁদেন। 2 চোখের পানি ঝরঝর করে মুখের উপর দিয়ে দাড়ির উপর দিয়ে বহে বুকের উপরে পড়ে। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন বাড়িরা তুমি মগিসের সাথে থাকো না। যেমন বলা এই কথা তিনি বললেন বাড়িরা তুমি মগিসের সাথে থাকো না। তখন বাড়িরা বলছেন তাবরিন তু সাবিরুনি, আল্লাহ রাসূল আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন? আপনি কি আমাকে আদেশ করছেন? যদি আপনি আদেশ করেন তাহলে ভালো মন্দ আমার বিবেচনা নেই, আপনি যা বলবেন তাই মেনে নিব। আর যদি পরামর্শ হয় তাহলে বলেন। আল্লাহ রাসূল বলছেন আমি তোমাকে আদেশ করিনি, উসাবেরকে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন বাড়িরা বলল আপনার পরামর্শ মানলাম না। মহিলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ মানবে না। কাজে বিবাহের ব্যাপারে কারো স্বাধীনতা চলে না। মেয়ে যদি রাজি থাকে বিবাহ পড়ান, মেয়ে যদি চুপ থাকে বিবাহ পড়ান, মেয়ে যদি হেসে উঠে বিবাহ পড়ান, মেয়ে যদি বলে আব্বা যান তাহলে বিবাহ পড়ান। আগে হবে খুতবা, আগে হামদ সালাতের পরে আরবি 3টা আয়াত হবে। আয়াত 3টা হওয়ার পরে মেয়ের পিতা বলবেন। মেয়ের পিতা না পারলে অন্য একটা মানুষ বলবে, সাথে সাথে মেয়ের পিতা বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, তবে একবারে বিবাহ যথেষ্ট। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কাবিল তো গ্রহণ করলাম। কাবিল তো বলাটাই ভালো। বুখারীর হাদিস অনুযায়ী 2 জন সাক্ষী পাশে থাকবে। আপনাকে আগে বলেছি 4 জন সাক্ষী লাগবে না। 2 জন সাক্ষী পাশে থাকবে। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেল। এরপরে তিনি বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমার মাঝে তোমাদের 2 জনের মাঝে বরকত দান করুক, তোমাদের মাঝে আল্লাহ কল্যাণ দান করুক। এরপরে বৈঠক শেষের দোয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহের বৈঠক শেষ হয়ে গেল। লাফ দিয়ে একজন দাঁড়িয়ে বলবে আপনারা ওয়ালিমার দাওয়াত নেন, এটা একটা নাজায়েজ হারাম কাজ। বিবাহের শেষে হাত তুলে দোয়া হবে, এটা মহাপাপ, এটা একটা বিদাতি কাজ, এটা একটা বিদাত। দীর্ঘদিন থেকে চলে আসছে বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। যে কোনো বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। জানাজার পরে হাত তুলে দোয়া করা বিদাত। সলাতের পরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। এই পথ থেকে ফিরে আসতে হবে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বিবাহের বৈঠক শেষ।
এখন বর কনে মেয়ের ওই শাশুড়ির কাছে যাবে, একজন আর একজনের হাতে হাত তুলে ধরে দিবে, সেখানে একটা গান হবে, সেখানে খাওয়ার ব্যবস্থা হবে। প্রত্যেকটা নীতি হারাম, একটা নীতিও জায়েজ নয়। এগুলো সব ত্যাগ করতে হবে। এরপরে মেয়ে চলে যাবে শ্বশুরের বাড়িতে, ওখানে হবে অলিমা। এটা অলিমার রাত, সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। শ্বশুরের বাড়িতে গিয়ে হবে বাসর রাত, বাসর ঘর সাজাতে হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এটাই শরিয়ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম, আমার মা আমাকে চিৎকার করে ডাকলেন আয়েশা, আমি দৌড় দিয়ে আসলাম। তখন আমার মুখে হাতে কিছু ধুলাবালি লেগেছিল, আমার মা পানি দিয়ে ধুয়ে মুছিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, ফাস লাহনা হালি, তারা আমার অবস্থাকে সুন্দর করলো। আসমা বিনতে ইয়াজিদ বলেন, কাইয়ান্ত আয়েশা তালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এরপরে আমি আয়েশাকে খোলামেলা দেখাবো আল্লাহ রাসূলকে, সেই জন্য আমি আয়েশাকে সাজিয়ে নিয়ে আসলাম রাসূলের কাছে। বিবরণে বোঝা যাচ্ছে নারীকে সুন্দরী করে সাজাতে হবে। বাসর ঘর ভাবি সাজাবে না, সাজাতেও পারে তবে ভাবির সাথে সাক্ষাৎ হবে না। খালাতো বোন ফুফাতো বোন বাসর ঘর সাজাবে না। তারা যদি বাসর ঘর সাজায় তাহলে সূচনাতেই জেনা। বাসর ঘর তার খালা, তার মা, তার ফুফু সাজাবে। এরপরে তাকে সুন্দরী করে সাজাবে। কনেকে সুন্দরী করে সাজানোর জন্য একাধিক সহিহ হাদিস, বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে তাকে সাজাতে পারে। বিউটি পার্লারে ঢোকা হারাম, ওই মেয়েটার সামনে সে মাথার চুল খুলতে পারে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে একটা মেয়েকে সাজানো যায়। উল্লেখ্য যে বিউটি পার্লারে যে নেইল পালিশ আছে, এ নেইল পালিশ কোনো নারী নখে দিতে পাবে না। নেইল পালিশ দেওয়া নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নখে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। আপনার স্ত্রী মেয়ে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা শুনেছি আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য পায়ে মেহেদি দেওয়া হবে না, এই কথা ঠিক নয়। যদি তাই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়ে জ্বলা মহিলা যখন গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর আল্লাহ রাসূল দাড়িতে যে লাগিয়েছেন, এবার তাহলে ওটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। তার মানে দাড়িতে মেহেদি লাগাতে হবে দাড়ি পেকে গেলে, এটা একটা নীতি। মেয়েরা হাতে নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, এটা তাদের জন্য নীতি। পুরুষেরা আপনার আতর ব্যবহার করবে, এটা পুরুষের জন্য নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা এমন কিছু জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষরা এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। তারা এমন কিছু ব্যবহার করবে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। এই জন্য পুরুষেরা নখে মেহেদি দিতে পারে না, নখে মেহেদি দেওয়া হারাম। পুরুষের নখে, হাতের নখে, পায়ের নখে মেহেদি দেওয়া হারাম। শুনুন সম্মানিত উপস্থিতি, মহিলারা কপালে টিপ দিতে পাবে না, কপালে টিপ দেওয়া না যায়, হারাম। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়েটার বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য দেওয়া যাবে না। শুনুন, ভুরু প্লাক করতে পাবে না, ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। আঁটো সাঁটো ব্রেসিয়ার পরে সে নিজেকে যুবতী দেখাচ্ছে, এটা হারাম।
প্রয়োজনে সে ব্রেসিয়ার ব্যবহার করতে পারে, এটা তার প্রয়োজন। উঁচু স্যান্ডেল ব্যবহার করে সে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা প্রতারণা, এটা হারাম। সে তার প্রয়োজনে স্যান্ডেল ব্যবহার করবে, সেটা ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলি খুব খেয়াল করে থাকবেন। এখানে আরেকটি কথা বলছি, নখ যেন বড় না থাকে। দেখবেন আপনার মেয়ের বাম হাতের নখগুলি বড় আছে, ও ধর্মের দাম দেয় না। আপনারও একটা নখ বড় আছে, এরকম কুনীতি কেন, এত জঘন্য নীতি কেন নিজে বুঝতে পারেন না যে আপনি মুসলিম? নবীগণের বৈশিষ্ট্য ছিল 10টি, সকল নবীর বৈশিষ্ট্য 10টি। এক কাসু সারেব, মোচ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। মোচ কেঁচি দিয়ে, গোফ কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়। অফ লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও যায় না, দাড়ি ছোট করাও যায় না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে সময়ে দাড়ি খোঁচ হয়ে থাকবে, স্ত্রীকে খারাপ লাগবে, কষ্ট পাবে মুখে। বোকা মহিলাও তো বুঝে না যে দাড়ি থাকলে কি হয়, এই জন্য দাড়ি চাচার তালে গেছে। ও তো বুদ্ধি নাই, ও তো সংসারও বুঝে না, ও খায় পায়খানা করে দিন কাটায়, এই তো তার হিসাব। দাড়ি চেঁচে ফেললে ও পুরুষের সাথে নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। দাড়ি চেঁচে ফেললে ও নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। 3, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধৌত করতে হবে। 4, নাথু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা ঠিক নয়, সুন্নাত বিরোধী আমল। আপনি ছাই ব্যবহার করে বগলের লোম উঠিয়ে ফেলার অভ্যাসী হন। নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম। 40 দিন পার হলে নারীও পাপী হবে, পুরুষও পাপী হবে। যেভাবে সম্ভব তারা পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে, এটাই জরুরি সুন্নাত। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, কনেকেও সুন্দরী করে সাজাতে হবে। একাধিক সহিহ হাদিস। বাসর ঘরে আপনার শরবত মিষ্টিও থাকবে। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি 1 গ্লাস দুধ শরবত নিয়ে ভিতরে ঢুকলাম, আয়েশাকে বললাম যে তুমি এটা নাও। অন্য বর্ণনা এসেছে আল্লাহ রাসূল আয়েশার হাতে দিচ্ছেন, আয়েশা তুমি নাও। আয়েশা বলছেন আমি তো কোনোদিন রাসূলের হাত থেকে কোনো জিনিস নিনি, আমি লজ্জায় মাথাটা নিচু করলাম। যেমন নিচু করেছি, আসমা এক ধমক দিল, এই গ্লাস নাও, রাসূলের হাত থেকে নাও, দুধ পান করো। আয়েশা বলছেন আমি ধমক খেয়ে দুধ পান করলাম। এরপর আল্লাহ রাসূল বললেন তুমি আসমাকে দাও। আমি হাত বাড়িয়ে দিতে যাচ্ছিলাম, আয়েশা বললেন না 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 আল্লাহ রাসূল, আমি গ্লাসটা আপনার হাত থেকে নিতে চাচ্ছি। এরপরে আয়েশাকে আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, আমার হাতে দাও। আল্লাহ রাসূল গ্লাসটা নিলেন হাতে। এরপরে আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে দুধ পান করলেন, শরবত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে দুধ পান করেছিলেন। এটা হবে বাসর ঘরের প্রথম কাজ। এরপরে মাথায় হাত দিয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পড়ার পরে আপনাদের দ্বিতীয় তৃতীয় কাজ হচ্ছে 2 রাকাত সালাত। আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী স্ত্রী কোনো সময় পাশাপাশি দাঁড়িয়ে এক সালাত আদায় করতে পারে না। স্বামী স্ত্রী কেন মা দিয়েও হবে না, মা কেন দাদি দিয়েও হবে না, দাদি নানি মা কেউ পাশাপাশি দাঁড়িয়ে এক সালাত আদায় করতে পারে না। তবে আপনি আপনার নিজের সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজের সালাত আদায় করছে, তখন পাশাপাশি দাঁড়াতে পারেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? নিজ নিজ সালাত আদায় করছেন তখন চলবে। 2 রাকাত সালাত আদায়ের পরে লম্বা দোয়া। এরপরে আপনি দাম্পত্য জীবনে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। এর মাধ্যমে যদি আমাদের কোনো সন্তান দান করো, তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো, যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসলো সকাল। এবার হলো অলিমা। যার যতটুকু সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, বড় কাজ হচ্ছে অলিমা। যার বাপের যত জমিদারি টাকা পয়সা বেশি রয়েছে, অলিমা তত বড় হবে। আপনারা সাধারণত নারায়ণগঞ্জের মানুষ, ব্যবসায়ী মানুষ, অন্তত 1 কোটি টাকা খরচ করে অলিমা করেন। সারা এলাকার লোককে দাওয়াত দিয়ে দেন, তারপরে
শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, গরিব ফকির না থাকে, তাহলে ওই ভাতের ডেকচিতে লাথি দিয়ে ওটা ড্রেনে ফেলে দিবেন। ওটা আবার খাদ্য হারাম। ওটা বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য ওটা, যেখানে শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষকে দেওয়া হয়নি। এই যদি এমন হয়ে যায়, তাহলে ভাতটাই খাবেন না, ওই পোলাও কোথায় ফেলে দিবেন? লাথি মেরে ডেগাতে ফেলে দিবেন ড্রেনে। ওটা এখন হারাম, ওটা সবচেয়ে খারাপ খাদ্য। ধনীও থাকবে, গরিবও থাকবে, সারা এলাকার লোক খাবে। এর নাম অলিমা। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, দুইজন মিলে দোয়া করেন, রব্বে হাবলি মিল্লাদুনকা জুরিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাদেরকে একটা সুসন্তান দান করো। রব্বে হাবলি মিল্লাদুনকা জুরিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাদেরকে একটা সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। এখন বাচ্চা প্রসবের সময় আসলো, আল্ট্রাসাউন্ড করবেন না, করা হারাম বলিনি, না করাই ভালো। এরপরে ক্লিনিকে বাচ্চা প্রসবের জন্য সুযোগ নেবেন না। নিতান্তই নিরুপায় হয়ে ক্লিনিকে যেতে হয়, সেটা ভিন্ন কথা। যেখানে আপনার স্ত্রীর বাচ্চা হচ্ছে, আপনি সেখানে আপনি নিজে থাকবেন। যদি আপনি এটা না বুঝেন, তাহলে আপনার মা থাকবে বা চাচি থাকবে বা কোনো মহিলা থাকবে, সারা দিন সে ঘরে মহিলা আসবে, এটা নাজায়েজ, হারাম। বাচ্চা যখন প্রসব হয়েছে, বাচ্চার পাশে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামাত, এ হাদিস জাল। ডান কানে আজান, বাম কানে একামাত, এ হাদিস জাল। বাচ্চার পাশে আজান দিবেন, যে কেউ দিতে পারে, খালা ফুফু, নানা নানি, দাদা দাদি, বাপ মা, যে কেউ আজান দিতে পারে। আজানের শব্দগুলোই হবে হায়াল আসসালাহ, হায়াল আল ফালা, ছেড়ে দিতে হবে, এ কথা ঠিক নয়। বাইরে গিয়ে কানে হাত দিয়ে চিৎকার করে আজান দিতে হবে, এ কথাও ঠিক নয়। পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহনিক। কোনো পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, খালা ফুফু, মা চাচি, কোনো হুজুর, আলেম ওলামা, যে হোক না কেন, খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিহ্বার ভিতর দিকে দিয়ে দেবে এবং একটু দোয়া করে দেবে, বারাকাল্লাহ লাকা ওয়া আলাইকা, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, তো দোয়া করে দিবে এইভাবে যে আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমুল হিকমা, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, দোয়া করে দিবেন আর এই খেজুর খাইয়ে দেবেন। এটার নাম তাহনিক। এরপরে দিন যায় রাত্রি যায়, সপ্তম দিন চলে আসলো। 7 দিনে দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা করা যায় না, 21 দিনে আকিকা করা যায় না, জীবনে একদিন আকিকা করা যায় না। উঁট দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগে না। আব্দুর রাজ্জাক সাহেব, অনেকে তো বলছে যে চলবে, তারা চলবে, তখন দেখেন কিভাবে বলেছে। বলছে যে 7 দিনে উত্তম, তবে 14 দিনেও চলে। জিজ্ঞাসা করে দেখেন, এভাবেই বলবে। বুঝতে পারছেন না মনে হয়? 7 দিনে উত্তম, তবে 14 দিনেরও হাদিস আছে। 14 দিনও চলে, 21 দিনও চলে, জীবনে একদিনও চলে। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন চলে, হাদিসও ঠিক নয়, একটাও ঠিক নয়। ওঁট দিয়ে কুরবানি আঁকিকে, এটাও ঠিক নয়। গরু দিয়ে আঁকিকে, এটাও ঠিক নয়। ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি, এই দিয়ে আঁকিকে দিতে হবে। আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এটা নেকির কাজ নয়। কুরবানি হচ্ছে নেকির কাজ। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঁট নিয়ে এসে কুরবানি দেন। টাকা কম আছে, 2 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে, 1 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে কুরবানি দেন। টাকা কম আছে, 15-20 হাজার দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেন। তার চেয়ে কম আছে, তাহলে একটা ছাগি কিনেন 2000 টাকা দিয়ে, যার কয়েকবার বাচ্চা হয়েছে। যদি এটাও না থাকে, তাহলে ভেড়া ভেড়ি কিনেন 1000 টাকা, 1500 টাকা দিয়ে। একটা গরুর ভাগে যত টাকা লেগেছে, তাতে 3টে ভেড়া হবে। আপনি ভাগে গেলে কেন, গেলেন কেন? এই বুদ্ধি কে দিল? ভাগে কুরবানি করার পরে গোস্ত নিয়ে এসেছেন, গোস্ত নিয়ে এসে আপনার স্ত্রী গোস্তগুলো উলট পালট করছে আর বলছে যে কি যে ভাগ করেছে, একটা কলিজা পড়েনি। বলে না এরকম হয় না যে এই বিপদে আপনারা নিজে থেকে গেলেন কেন? এরপরে কার টাকা যে কেমন, বলছেন না আমাদের তো সবাই বলছে যে কুরবানি 7 ভাগে চলবে, সেই জন্য দিচ্ছেন, দেন। আমি কোনোদিন বলিনি, আমার দেহে শ্বাস থাকা গেলেন আমি কোনোদিন বলবো না। আর আমার তদন্তের সাথে আপনি আমার মতো পুঁটির মাছের কথা শুনছেন কেন? 1960 সালে মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কোরাইশি মারা গেছেন, খুব যোগ্য মানুষ। মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কোরাইশি অনুমান আজ থেকে নিয়ে
50-60 বছর আগে একটা ফতোয়া মাসাইল বই লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহিল কাফেল কোরাইশি জানি না। এই ভাষা লেখা আছে। আর আমার টুটা ফাটা ভাঙাচোরা বিদ্যা দিয়ে 18 বছর থেকে তদন্ত করছে। 18 বছর থেকে, এই 18 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি পাইনি। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে হবে। জমিদারি বাপের আছে, 50টা করেন না, গরিব মানুষ খাবে, নেকি হবে অনেক। কুরবানি হচ্ছে নেকির কাজ। ফকিরকেও দিতে হবে, মিসকিনকেও দিতে হবে, নিজেও খেতে হবে, দিতে আপনি বাধ্য। ওটা নেকির কাজ। মোটা তাজা কিনতে হবে, চিকন সুন্দর দেখে। শুনুন, আর আঁকিকে ন্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, 7 দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য। নেকি হবে এ কথা নয়, জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি, তাই দিতে হবে। ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন, আঁকিকে দিতে হবে তেমন। বুঝতে পারেননি কথা? আর এই জন্য আঁকিকার গোস্ত আপনার নিজের গোস্ত, কি করবেন সেটা আপনার ব্যাপার। অনেকেই বলছে যে বাপ মা নাকি আঁকিকার গোস্ত খেতে পায় না। কে যে কি বলছে, ধুলায় অন্ধকার। এই কথা যদি বলতো যে কুরবানির গোস্ত খেতে পায় না, তাহলে না একটু মানাতো যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য। হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে, তাহলে আপনি ফিরিয়ে দিতে পাবেন না, আপনি দিতে বাধ্য। আমি মনে হয় বুঝাতে পারছি না। কুরবানির গোস্ত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন কুলু ওয়াতিমুল বাইস ওয়াল ফাকির, তোমরা নিজে খাও, দুস্থ গরিব ফকিরকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। আর আকিকা গোস্তের বিষয় নয়, গোস্তটা একটা অতিরিক্ত কাজ চলে এসেছে। 7ম দিনের দিন একটা কানা, খোড়া, ল্যাংড়া, একটা ছাগি জবাই করতে হবে, এটা আপনার জিম্মেদারি। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। ছেলের জন্য 2টা করেন, মেয়ের জন্য একটা করেন। টাকা নেই তো মেয়ে ছেলের জন্য একটা করেন, আধা মরা কানা খোড়া একটা করেন। যারা বলেছে কুরবানির মতো হতে হবে তারা ভুল বলেছে। হাদিসে এরকম কিছু আসেনি, শুধু এসেছে যে ছেলের জন্য 2টা, তো 2টাই যেন এরকম সমমানের হয়, এরকম বলা হয়েছে। কিন্তু এটা জিম্মেদারি। 7 দিনের দিন আপনি আকিকা দেন। যতবার বাচ্চা দুধ খাচ্ছে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। যতবার স্ত্রী বাচ্চা মুখ লাগাচ্ছে স্তনে, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়।